আপনি কি কখনো ভেবেছেন কেন আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ে অর্ধনগ্ন কন্টেন্ট? কেন লাখ লাখ ভিউ পায় এমন ভিডিওগুলো যেখানে কোনো শিক্ষা নেই, কোনো প্রতিভা নেই, শুধু শরীরের প্রদর্শন আছে? আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এগুলো শুধু কয়েক সেকেন্ডের বিনোদন নয়, এগুলো ধীরে ধীরে আপনার মস্তিষ্ককে এমনভাবে পরিবর্তন করছে যা একসময় আপনাকে নিয়ে যেতে পারে পর্নোগ্রাফির আসক্তির দিকে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সোশ্যাল মিডিয়ায় সেই অন্ধকার সত্য যা কেউ বলতে চায় না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যগুলো আপনার চিন্তা ভাবনাই বদলে দিতে পারে। ভিউয়ের জন্য চলছে শরীরের ব্যবসা। কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার জন্য প্রয়োজন হতো প্রতিভা। কেউ গান গাইতো, কেউ অভিনয় করত, কেউ শিক্ষামূলক ভিডিও বানাতো। কিন্তু আজ অনেক ক্ষেত্রে পরিস্থিতি পুরো উল্টো। আজকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর জানে মানুষের মনোযোগ পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো শরীর দেখানো। কারণ মানুষের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই ভিজুয়াল উত্তেজনার প্রতি আকৃষ্ট হয়, আর সেই দুর্বলতাকেই কাজে লাগানো হচ্ছে। একটি ভিডিওতে যদি জ্ঞান থাকে তাহলে হয়তো মানুষ 10 সেকেন্ড দেখবে, কিন্তু যদি সেখানে উত্তেজক পোশাক, নাচ ও শরীরের প্রদর্শন থাকে তাহলে মানুষ স্ক্রল থামিয়ে তাকাবে। আর অ্যালগোরিদম ঠিক এটাই চায়। অ্যালগোরিদমের ভয়ঙ্কর খেলা। আপনি যা দেখেন সোশ্যাল মিডিয়া আপনাকে তার চেয়ে বেশি দেখাতে শুরু করে। একদিন আপনি এমন একটি ভিডিও দেখলেন, 2 দিন পর আরও 5টি ভিডিও আসবে। 1 সপ্তাহ পর আপনার পুরো ফিড ভরে যাবে একই ধরনের কন্টেন্টে। কারণ অ্যালগোরিদমের লক্ষ্য আপনাকে শিক্ষিত করা নয়, তাদের লক্ষ্য হলো আপনাকে যত বেশি সময় স্ক্রিনে আটকে রাখা যায়। আপনি রাগ করে দেখলেও, কৌতূহল নিয়ে দেখলেও, আগ্রহ নিয়ে দেখলেও, অ্যালগোরিদমের কাছে সবই এঙ্গেজমেন্ট। আর এঙ্গেজমেন্ট মানেই হলো প্রফিট। কিভাবে মস্তিষ্ককে ডোপামিনের ঝড় তৈরি হয়? মানুষের ব্রেইন একটি রাসায়নিক আছে, নাম হলো ডোপামিন। যখন আপনি মজার কিছু দেখেন তখন ডোপামিন নিঃসৃত হয়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ডোপামিন সিস্টেমকে অতিরিক্ত ব্যবহার করেছে। প্রতিটি স্ক্রল যেন একটি লটারির টিকিট। পরের ভিডিওতে কি আছে জানেন না, তাই বারবার স্ক্রল করেন। আর যখন উত্তেজক কোনো ভিডিও আসে মস্তিষ্ক অতিরিক্ত ডোপামিন পায়। একসময় সাধারণ ভিডিও আর ভালো লাগে না, মস্তিষ্ক আরও বেশি উত্তেজনা খুঁজতে শুরু করে। এটাই বিপদের শুরু। সোশ্যাল মিডিয়া থেকে পর্নোগ্রাফির দিকে যাত্রা। প্রথমে আসে হালকা কন্টেন্ট, তারপর আরও খোলামেলা ভিডিও, তারপর আরও উত্তেজক ভিডিও। ধীরে ধীরে মস্তিষ্ককে সহনশীলতা বাড়তে থাকে। যে জিনিস আগে উত্তেজনা দিত সেটা আর দেয় না। যখন মানুষ আরও শক্তিশালী উত্তেজনার খোঁজ শুরু করে, অনেক ক্ষেত্রে সেই পথ নিয়ে যায় পর্নোগ্রাফিতে। এটা একদিনে তৈরি হয় না, ধীরে ধীরে হয়। যেমন ধূমপানীয় একদিনে চেইন স্মোকার হয় না, ঠিক তেমনই ডিজিটাল আসক্তিও ধীরে ধীরে তৈরি হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণ সমাজ। আজকের কিশোর কিশোরীরা এমন এক পৃথিবীতে বড় হচ্ছে যেখানে একটি স্মার্টফোনই পুরো পৃথিবীর দরজা খুলে দেয়। কিন্তু সেই দরজার ওপাশে সবকিছু ভালো নয়। অনেক তরুণ প্রতিদিন ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রল করছে, ফলাফল মনোযোগ কমে যাচ্ছে, পড়াশোনার প্রতি আগ্রহ কমছে, আত্মনিয়ন্ত্রণ দুর্বল হচ্ছে, বাস্তব সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আত্মবিশ্বাস কমে যাচ্ছে। কারণ তারা বাস্তব জীবনের সাথে সোশ্যাল মিডিয়ার কৃত্রিম জীবনকে তুলনা করছে। কেন এই কন্টেন্টগুলো এত জনপ্রিয়? কারণ মানুষের দুর্বলতা বিক্রি করার সবচেয়ে সহজ ব্যবসা। শিক্ষা বিক্রি করা কঠিন, জ্ঞান বিক্রি করা কঠিন, দক্ষতা বিক্রি করা কঠিন, কিন্তু উত্তেজনা বিক্রি করা খুবই সহজ। তাই অনেকেই শর্টকাট বেছে নেয়। প্রতিভা গড়তে বছর সময় লাগে, কিন্তু ভাইরাল হতে কয়েক সেকেন্ডই যথেষ্ট। তাই এই দ্রুত জনপ্রিয় হওয়ার লোভই মানুষকে সেই পথে ঠেলে দেয়। নিজেকে কিভাবে বাঁচাবেন? সোশ্যাল মিডিয়া ফিড ক্লিন করুন, অপ্রয়োজনীয় পেজ আনফলো করুন, স্ক্রিন টাইম লিমিট ব্যবহার করুন, বই পড়া অভ্যাস করে তুলুন, বাস্তব জীবনের লক্ষ্য তৈরি করুন, প্রতিদিন ব্যায়াম করুন, নতুন স্কিল শিখুন। কারণ খালি মস্তিষ্ক সবচেয়ে বেশি সহজে শিকার হয়। সোশ্যাল মিডিয়া নিজে খারাপ নয়, কিন্তু আপনি কি দেখেছেন সেটাই নির্ধারণ করবে আপনি কি হয়ে উঠবেন। আর যদি আপনার চোখ সারাদিন অশ্লীলতা দেখে তাহলে কাল আপনার চিন্তাও সেদিকেই যাবে। কিন্তু যদি আপনার চোখ জ্ঞান দেখে, দক্ষতা দেখে, সফলতার গল্প দেখে, তাহলে আপনার ভবিষ্যতও সেদিকেই যাবে। সিদ্ধান্ত আপনার। আপনি কি অ্যালগোরিদমের দাস হবেন
নাকি নিজের মস্তিষ্কের মালিক হবেন? মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করুন, না হলে অ্যালগোরিদম আপনাকে নিয়ন্ত্রণ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে চ্যানেলটি